এই কাজ আমার এত প্যারা দেয় কেন? এই কাজের জন্য একটা সময় আমার এত কথা শোনা লাগছে সবার থেকে, সেটা বলার বাইরে। সেটা শুধুমাত্র আমি জানি আর আমার গড জানে। সো গাইস, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সো গাইস, নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আবারও হাজির। তো গাইস, এখন বেজে গেছে সকাল 9টা। তো আমি এখন নাস্তা রেডি করে নিতেছি। আপনারা তো জানেনই আমার শাশুড়ি আসছে, তো এখানে অনেকগুলো পাস্তা রান্না করে দিতেছি। আসলে আমি না বুঝতে পারি নাই অনেকগুলো পাস্তা আর এই ছোটো কড়াইতে জায়গা হইতেছিল না, নাড়াইতে প্রচুর পরিমাণে কষ্ট হইতেছিল, পড়ে পড়ে যাইতেছিল। তো যাই হোক, অনেক সাবধানতার সাথে আমি পাস্তাটা রান্না করে নিয়েছি আর একটু ফিনিশিংয়ে ধনেপাতাও দিছি। আপনারা কারা কারা দেন পাস্তাতে ধনেপাতা? আমার কিন্তু ভালো লাগে বেশ। আসলে শীতকালের সিজনে একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করি সব কিছুতে। আসলে ধনেপাতার ফ্লেভারটা আমার ভালো লাগে অনেক। তো গাইস, আমার নাস্তা রান্না করা ডান। দেখছেন কি পরিমাণ কষ্ট হইতেছে আমার নাড়াইতে। তো কষ্ট করে যুদ্ধ করে পাস্তাটা রান্না করা শেষ, আর এখন হইতেছে আমি নাস্তা করে নিতেছি। এখানে শুধু আমি একা নাস্তা করতেছি না, আমরা সবাই নাস্তা করতেছি। তো গাইস, নাস্তার পর্ব শেষ করে আমি এখন রান্না করতে চলে আসছি। তো আমি আজকে রান্না করব চিকেনের কালাভুনা। তো কালাভুনা রান্না করার জন্য আমি এখানে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলাটা নিয়ে নিছি। আর এই রাঁধুনি মশলাটার মধ্যে 2টা প্যাকেট থাকে। একটা প্যাকেট হচ্ছে আমি এখন ইউজ করব, আর একটা প্যাকেট আমি রান্নার শেষে ইউজ করব। তো এখানে আমি পেঁয়াজ কুচাই নিয়েছি অনেকগুলো। তো এখানে হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা এগুলো কোনো কিছু ব্যবহার করব না, কারণ হচ্ছে এই মশলাটার মধ্যে সব কিছুই দেওয়া থাকে। তো এখানে শুধু এক্সট্রা করে আমি দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া। আসলে আমার মনে হচ্ছে কি একটু কালাভুনাটা একটু ঝাল হইলে বেশি ভালো লাগবে। তো এখানে আমি এক্সট্রা করে একটু মরিচের গুঁড়া দিয়ে নিছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর যাবে পরিমাণ মতো লবণ, আর সয়া সস, টমেটো সস, সরিষার তেল। সরিষার তেলটা একদম স্কিপ করা যাবে না। কালাভুনার মেইন হইতেছে সরিষার তেল, মানে এই পুরো রান্নাটা সরিষার তেলেই হবে। তো আমার যেহেতু টমেটো সস ছিল না, তো এটা আমি স্কিপ করে গেছি, আর বাকি সব কিছু এখানে দিছি। তো এটাকে আমি ভালো করে মাখাই নিব। আসলে মাংসটা যত ভালো করে মাখানো হবে, মাংসের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে, আর তত বেশি টেস্ট হবে। একটা সময় এমন ছিল গাইস যে আমি কোনো কাজই করতে পারতাম না, রান্না করা তো দূরের কথা। আর এই যে কাজ করতে না পারা বা রান্না করতে না পারা, এটা নিয়ে যে আমাকে কত কথা শোনা লাগছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আসলে বাবা মার খুব বেশি আদরের ছিলাম, তো তো আমাকে কখনো কোনো কাজ করতেই দেওয়া হয় নাই। শুধু খাইতাম আর পড়তাম, ঘুমাইতাম, আর এই যে ঘোরাফেরা করতাম, বিন্দাস ছিলাম। যদি জানা থাকতো যে কাজ করতে না পারলে যে আমাকে এত কথা শোনা লাগবে, তাহলে হয়তো একটু একটু কাজ আমি শিখে নিতাম। কিন্তু কি বলবো, বাবা মা কখনো কাজ করতেই দেয় নাই। বললাম না, খুব বেশি আদরে ছিলাম। আসলে আদরের মেয়েগুলো একটু বেশি কষ্ট পায়, তাই না? বাবা মারা অনেক যত্ন করে আদর করে বড় করে নেয়, আর যদি তখন তারা কষ্ট পায়, তখন বাবা মারও খুব বেশি কষ্ট হয়। তো যাই হোক, পুরনো কথাগুলো আর মনে করতে চাই না। অ্যাকচুয়ালি যেগুলো চলে গেছে সেগুলো চলে গেছে। কিন্তু কি বলেন তো, মানুষরা সুখের দিন খুব বেশি মনে রাখে না, কিন্তু মানুষরা কষ্টের দিনগুলো খুব বেশি মনে রাখে। ওরকমটা আমার হয়েছে আর কি। যতই আমার লাইফে যতই খুশি আসুক না কেন, সেই যে কষ্টের দিনগুলো আমি কখনো ভুলবো না। ওগুলো সারা জীবন আমার একদম চোখে ভাসতে থাকবে, আর সারা জীবন আমার স্মৃতিতে থাকবে। এগুলো এগুলো কখনো ভোলা যাবে না। তো তো চিকেনটা হয়ে গেছে। লাস্টের যে মশলাটা অ্যাড করার ছিল ওইটা আমি অ্যাড করে দিছি। এখন আমি এটাকে তেলে দিয়ে দিব। তো গাইস, আমি এখানে শুকনা মরিচ, তারপর হচ্ছে রসুন কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর অবশ্যই সরিষার তেল ইউজ করছি। পুরো রান্নাতেই আমি সরিষার তেল ইউজ করছি। তো রান্নাটা আমার হয়েই গেছে। তো গাইস, এখানে পোলাও রান্না করব। পোলাওয়ের জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিতেছি, আর হচ্ছে এখানে পানি গরম দিছি পোলাওয়ের জন্য। তো গাইস, আমি এখানে ভালো করে চালটা ভেজে নিতেছি। আসলে চালটা যত ভালো করে ভাজা হবে, পোলাওটা তত সুন্দর ঝরঝরা হবে। তো গাইস দেখেন, আমার পোলাওটা রেডি হয়ে গেছে, আর একটা চালও দেখছেন ভাঙে নাই, একদম ঝরঝরা আছে। সো
সো গাইস এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিতেছি। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।